আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়জসকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটা গার্ডেনের নিউ ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো বিয়জসকল, আজকে আমি আপনার লগে শেয়ার করবো মানে এত ঠান্ডার মধ্যে আবারও আমি নতুন কিছু বাংলা লাউর সেরা রোপণ করবো আর আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। মানে এই সেরাগুলো আমি রোপণ করছি জুনের এন্ডে দি, মানে 2 সপ্তাহ হয়ে গেছে। তো আসলে শেয়ার করতাম পারছি না আপনারা লগে, মানে আমি খুবই অসুস্থ আসলাম। অসুস্থ থাকার কারণে আপনার লগে শেয়ার করতাম পারছি না। তো 2 সপ্তাহ আগে আমি রোপণ করছি গাছগুলা। মানে আমার আগের গাছগুলা একটু মানে গাছ আছে আপনার লগে একটু শেয়ার করবো, দেখাইমো আমার গাছগুলা। আর প্রথম আমি এখন দেখাইলাম যে আমি কিলা ছোটো সেরাগুলা আবার পুনরায় রোপণ করলাম। এগুলো আমি মাটির মধ্যে রোপণ করলাম। ডাইসা পাতা, এগ শেল, চিকেন মিনু দিয়া আমি বালা হইরা মাটিগুলারে রেডি হইরা আমি গাছগুলা রোপণ করবো। এই সেরাগুলা খুবই ছোটো সেরা, যেহেতু আমার গাছগুলা একটু কয়েকটা গাছ আমার মারা গেছে, যে প্রথমে আমি যে রোপণ করছিলাম ওগুলা দেখাইমো আপনারারে। তো দেখতে পারা আমি কিলা রোপণ করলাম। আসলে কিসমত থাকলে, রিজেকও থাকলে অবশ্য খাইতাম। আশা রাখি যে লাউ ধরবো ইনশাল্লাহ। আর যখন প্রথম দিকে গরম দিছে না, এন্ডে দিয়ে হয়তো গরম দিব। তো আসলে ও আশায় আমি আবারও এই রোপণ করলাম। আর এই সেরাগুলো আমি এন্ডে দিয়ে করছিলাম, মানে এপ্রিলের এন্ডে দিয়ে আমি এই সেরাগুলো করছিলাম। তো যেহেতু আমরা ঠান্ডার দেশও, আর আমি যে এরিয়া থাকি এখানে আসলে খুবই ঠান্ডা। আর এই বছর আসলে সব এরিয়াতেও মানে খুবই ওয়েদার খারাপ, ঠান্ডা। তো যাই হোক, আমি আবারও চেষ্টা করলাম, রিজেকও থাকলে অবশ্য গাছ হইব, লাউ ধরব। যদি লাউ ধরেও না, হয়তো আমরা লাউ পাতার শাকও কিন্তু খাওয়া যাইব, খুবই স্বাদ। তো আসলে আমি এই উদ্দেশ্যেই আমি আবারও গাছগুলা রোপণ করলাম। মানে নিজের গার্ডেনও ফলাইয়া যে কোনো গাছও মানে অর্গানিক একটা ভেজিটেবল, যদি লাউ ধরেও না তবু শাক তো খাওয়া যাইব। তো লাউ পাতার শাক আসলে খুবই সুস্বাদু। আর আমরা সপ্তাহে কিনে আনলে কিন্তু এই স্বাদটা পাইতাম না। আর যেহেতু আমার গার্ডেন আছে আর আমার খুবই শখ গার্ডেনের, তো এর লাগে আমি আবার নতুন হইরা সেরাগুলা রোপণ করলাম। আর এই সেরাগুলা এখন আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে। ঠান্ডার কারণে গাছগুলা আসলে বেশি বড় হইতে পারেন না, মানে খুবই ঠান্ডা। সামান্য রোদ দেয়, দিনের মাঝে একবার যদি রোদ দেয় তো আস্তা দিন মানে মেঘ দেয়, সামান্য একটু রোদ উঠে। তো ও দেখতে পারা এইগুলো আমার আগর গাছ। তো মোটামুটি গাছগুলা আছে, তো লাগে আমি আরেক পর্যায়ে কি আমি রোপণ করলাম। তো আশা করি আজকে যে আপনারা লগে আমার পুনরায় যে আমি রোপণ করলাম ছোটো ছোটো লাউ সেরা ভালো লাগবো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। তো বিয়জসকল, আমার লাউ গাছ রোপণ করা হয়ে গেছে। আর গাছগুলা আসলে এখন একটু বড় হয়েছে, আপনারা ভিডিওর এন্ডে দিয়ে সামান্য দেখতে পারবা। আর ইনশাল্লাহ আগামীতে ভালো থাকলে অবশ্য আপনারা লগে শেয়ার করবো আমার এই যে ছোটো লাউ গাছগুলা কিলা হয়েছে এত ঠান্ডার মধ্যে। ইনশাল্লাহ আপনারা লগে শেয়ার করবো। তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিব। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। কত হইব আগামী অন্য কোনো ভিডিওত ইনশাল্লাহ আরও গার্ডেনিং ভিডিও নিয়ে আইমু। এখন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।